ओम शांति। आज के व्यक्तवाणी 2/2/1972 प्रीत बुद्धिर निदर्शन। तो बाबा बोलছেন सभी अव्यक्त रूप में स्थित हो। আমরা সবাই अव्यक्त रूपे स्थित आछि तो ये तो जानते हो अव्यक्ति मिलन अव्यक्त स्थिति में स्थित रहने से ही कर सकते हो। बाबा সেটা তোমরা তো অবশ্যই জানো कि আমাদের তো अव्यक्त मिलन করতে হবে। আর अव्यक्त मिलन আমরা যদি अव्यक्त स्थितिতে স্থিত থাকি তাহলেই হবে, না হলে হবে না। अपने आप से पूछो, शनिवार নিজেকে নিজে प्रश्न करो, अव्यक्त स्थिति में स्थित रहने के अनुभवी मूर्त कहाँ तक बने हैं। এবার নিজেকে প্রশ্ন করো कि আমি अव्यक्त स्थितिতে স্থিত হওয়ার अनुभवी मूर्त কত পর্যন্ত হয়েছি। কেন যতক্ষণ না আমি অনুভব করতে পারছি अव्यक्त স্থিতির, তাহলে আমি বাবার সাথে अव्यक्त মিলনটাও আমি মিলন করতে পারছি না। সেজন্য বাবার আগে চেক করো कि আমি আত্মা अव्यक्त স্থিতিতে স্থিত হতে পারি, তার আমি অনুভবী মূরত হয়েছি। বাবা বলছে এটা একটু চেক করো। अव्यक्त स्थिति में रहने वालों का सदा हर संकल्प हर कार्य अलौकिक होता है। এটা এবার আমাদের চেকিং। আমি अव्यक्त স্থিতিতে স্থিত হতে পারি কি পারি না সেটা কি করে বোঝা যাবে। বাবা বলছেন अव्यक्त স্থিতিতে যারা স্থিত থাকবে তাদের প্রতিটা সংকল্প প্রতিটা কাজ অলৌকিক হবে সব সময়, সদা। তার মানে আমি আত্মা যদি अव्यक्त স্থিতিতে স্থিত থাকি তাহলে আমার প্রতিটা সংকল্প অলৌকিক, প্রতিটা কাজ অলৌকিক। প্রতিটা সংকল্প অলৌকিক মানে জীবনে তো ছোট বড় বিঘ্ন সমস্যা পরিস্থিতি সেগুলো তো আসবেই, কিন্তু আমার সেগুলো মনে হবে এগুলো কোনো কল্যাণের জন্য এসছে, কোনো সেবার জন্য এসছে, বা আমার মধ্যে কী কী এখনও ঘাটতি আছে, কী কী দুর্বলতা আছে সেগুলো আমাকে জানিয়ে দেওয়ার জন্য এসছে। মানে আমি তখন সেগুলোতে মনোরঞ্জন যেটা বাবা বলে, মানে আমি তখন খারাপ ফিল করব না, ওগুলোকে সবসময় একটা আনন্দদায়ক জিনিস মনে করব। আর সেন বাবা বলে তখন হাহাকার হাই হাই করব না ওইসব পরিস্থিতিতে। আমরা বাবা মানে সবসময় হাসি খুশি ভাব থাকবে, মানে খুশির ভাব, মানে দুঃখ পরিস্থিতিতে দুঃখ আছে কিন্তু আমি দুঃখের মধ্যে থেকে সুখটা নিয়ে নিচ্ছি। কেন কেন আমি জানি এই যে পরিস্থিতি এসছে এটা আমার কোনো হিসেব নিকেশ, এটা চুক্ত করাতে এসছে, বা আমার কিছু বন্ধন আছে বন্ধনগুলো কাটাতে এসছে, আমাকে আমার দুর্বলতা থেকে মুক্তি দিতে এসছে, আমার মধ্যে কিছু গুণ শক্তি ঢোকাতে এসছে। তো সেজন্য আমি দুঃখের মধ্যেও সুখের ফিলিংয়ে থাকব। সেজন্য আমার প্রতিটা সংকল্প তখন শ্রেষ্ঠ হবে, শুভ হবে। হ্যাঁ, তাহলে এটা অলৌকিক হয়ে যাবে। আর আমার প্রতিটা কর্ম সংকল্প ভালো হলে বা মানে কর্ম তো অটোমেটিকই ভালো হবে, বাণীও অটোমেটিক ভালো হবে। তো কর্ম ভালো হওয়া মানে বা বলে আমি যে কোনো কর্ম করব, কর্মের একটা তো ফল হবেই, কিন্তু ফল আমাকে কোনোভাবে স্পর্শ করবে না, তার মানে কোনো প্রভাব আমার উপরে পড়বে না। সে কাজটা ভালো হলেও ইটস ওকে, খারাপ হলেও ইটস ওকে, মানে সেকেন্ডে ফুল স্টপ যেটা বাবা বলে। আমি করবার সময় যতটা সম্ভব নিমিত্ত ভাব বাবাকে কম্বাইন্ড রূপে রেখে নিঃস্বার্থভাবে করেছি, তারপরে যা হওয়ার ইটস ওকে, মানে ড্রামা বলে শেষ। তাহলে বাবা বলছে মানে আমি যে কোনো কর্ম করছি, কর্মের ফল আমাকে নিজের দিকে আর টানছে না।
আর বাবা বলে যত বেশি কর্ম করব অত আমার স্থিতি হালকা থাকবে, মানে অলৌকিক অবস্থায়। লৌকিকে যেমন আমরা যত বেশি কাজ করি আমরা কত টায়ার্ড হয়ে যাই, হ্যাঁ না? বাপরে বাপ, আজকে যা কাজ হলো, তারপরে এই হলো সেই হলো। কিন্তু অলৌকিক স্থিতিতে যদি আমি কাজ করি, আমি যত বেশি কাজ করব আমি অত হালকা থাকবো। আমার শরীরের দিক থেকেও আমি হালকা, আর মনের স্থিতির দিক থেকে আমি সবসময় হালকা থাকবো। তো এগুলো হচ্ছে বা বলছে অব্যক্ত স্থিতির একটা লক্ষণ, যেগুলো আমার মধ্যে দেখা যাবে কি আমি সত্যি আমার সংকল্প যদি অলৌকিক হচ্ছে, আমার প্রতিটা কাজ যদি অলৌকিক হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে আমি আত্মা এখন অব্যক্ত স্থিতির अनुभवी मूर्त হয়েছি। तो बाबा बोलছেন ऐसा अव्यक्ति भाव में, व्यक्त देश में और कर्तव्य में रहते हुए भी कमल पुष्प के समान न्यारा और एक बाप का सदा प्यारा रहता है। মানে যারা অব্যক্ত ভাবে স্থির থাকে তারা ব্যক্ত দেশে থেকেও, এটা তো আমাদের ব্যক্ত দেশ, আর আমাদের সব কর্তব্য পালন করেও তারা কমল পুষ্পের মতো পৃথক আর এক বাবার সদা প্রিয় থাকবে। মানে এটাও হচ্ছে তাদের একটা নিদর্শন। মানে অব্যক্ত মূরত আত্মা বা অব্যক্ত স্থিতিতে স্থির থাকার আত্মারা এই সাকারে এই সংসারে থেকে নিজের কর্তব্য পালন করেও কমল পুষ্পর মতো সংসারে থাকবে, ন্যারা আর বাবার সাথে प्यारा प्रिय। ऐसे अलौकिक अव्यक्त स्थिति में सदा रहने वाले को कहा जाता है अल्लाह लोक। আর বাবা বলছে যারা হ্যাঁ না এত সুন্দর স্থিতির মানে মালিক হবে, ব্যক্তি হবে, তাদেরকে সবাই কি বলবে? আল্লাহ লোক, মানে ঈশ্বরের মানে ব্যক্তি, ঈশ্বরের মানুষ। টাইটেল তো और भी है, তো বাবা বলছে টাইটেল তো আরও আছে, তো এটা একটা বাবা টাইটেল দিলেন। ऐसे को ही प्रीत बुद्धि कहा जाता है, আর এদেরকেই प्रीत बुद्धि आत्मा বলা হবে। प्रीत बुद्धि और विपरीत बुद्धि दोनों के अनुभवी हो। এখন আসছে বাবার বোঝানো प्रीत बुद्धि আর विपरीत बुद्धि, এ দুটোই শব্দ আমরা বারে বারে শুনি। বাবা বলছে এই দুইয়েরই অনুভবী তোমরা আছো তো। इसीलिए आप लोग मुख्य स्लोगन लिखते भी हो, विनाश काले प्रीत बुद्धि पांडव विजयंती, विनाश काले विपरीत बुद्धि विनशंती। ভাবছে দুটোরই আমরা অনুভবী, প্रीत বুদ্ধি বিপরীত বুদ্ধি, সেজন্য আমাদের মুখ্য স্লোগান विनाशकाले प्रीत बुद्धि पांडव विजयंती और विनाशकाले विपरीत बुद्धि विनशंती। इस स्लोगन को सारे दिन में अपने आप से लगाते हो कि कितना समय प्रीत बुद्धि अर्थात विजयी बनते हो और कितना समय विपरीत होने से हार खा लेते हो। এখানে এই জিনিসটা আমাদেরকে একটু আন্ডারলাইন করতে হবে কি বিনাশকালে, বিনাশকাল মানে সঙ্গম যুগই হচ্ছে বিনাশকাল, হ্যাঁ না? সঙ্গম যুগে বাবা এসছেনই কেন? ওরা সামনে বিনাশ, তারপরে সত্যযুগে এসে যাবে, সেজন্য এই সময়টাই বিনাশকাল চলছে। এর মধ্যেই আমরা প্রীত বুদ্ধি আর বিপরীত বুদ্ধি একটা হয়, আমরা বাবার সাথে এখন যে ব্রাহ্মণ পরিবার সব প্রীত বুদ্ধি, আর সংসারে অন্য আত্মারা বিপরীত বুদ্ধি, এটাও ধরা যায়। অনেক সময় হয় কি আমি আত্মাই 24 ঘন্টার মধ্যে কতক্ষণ বাবার সাথে প্রীত বুদ্ধি আর আমি কতক্ষণ বিপরীত বুদ্ধি, মানে আমি বাবাকে স্মরণ যতক্ষণ করে কাজ করছি ততক্ষণ আমি প্রীত বুদ্ধি, আর যতক্ষণ আমি বাবাকে ভুলে গেলাম মানে সংসারে ডুবে গেলাম তাহলে আমি বিপরীত বুদ্ধি। তো বাবা আজকে আমাদের নিজের চেকিংটা বলছে, মানে সারাদিনে, মানে এটা আমরা দুনিয়ার জন্য বলি কি আমরা সব প্রীত বুদ্ধি, যারা এখনও জ্ঞানে আসেনি তারা বিপরীত বুদ্ধি। বাবা বলছে সারাদিনে নিজের উপরে এই স্লোগানটা ইউজ করো কি কতটা সময় তুমি প্রীত বুদ্ধি থাকো। প্রীত বুদ্ধি মানে বিজয়ী হই, মানে মায়া থেকে। আর কিতনা সময়, কতটা সময় আমি বিপরীত বুদ্ধি হয়ে বিকর্ম করে বসে থাকি,
তো বাবা বলছে এটা নিজের উপরেও তোমরা প্রয়োগ করো। তো जब माया से हार खाते हो तो क्या प्रीत बुद्धि हो। মানে এখানেই তো বলছে বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। বাবা বলছে যখন তোমরা মায়ার কাছে হার খেয়ে যাও তখন কি তোমরা প্রীত বুদ্ধি হলে? নিশ্চয় নয়। প্রীত বুদ্ধি হলে তো বিজয়ন্তী হওয়া উচিত ছিল। আমি যদি হেরে গেছি তার মানে আমি প্রীত বুদ্ধি ওই মুহূর্তে ছিলাম না। প্রীত বুদ্ধি অর্থাৎ বিজয়ী। প্রীত বুদ্ধি মানেই হয় বিজয়ী। तो जब दूसरों को सुनाते हो कि विनाश काले विपरीत बुद्धि मत बनो, प्रीत बुद्धि बनो, तो अपने को भी देखते हो कि इस समय हम प्रीत बुद्धि है या विपरीत बुद्धि है। বা কত সুন্দর করে বোঝাচ্ছেন। যখন তোমরা অন্যদেরকে শোনাও কি বিপরীত বুদ্ধি হলে বিনাশকালে তাহলে বিনশন্তি হবে, আর প্রীতি বুদ্ধি হলে বিজয়ী হবে। তাহলে তোমরা নিজেকেও দেখো তো कि এই মুহূর্তে আমি प्रीत बुद्धि নাকি विपरीत बुद्धि, আমার অবস্থা কি। प्रीत बुद्धि वाला कब श्रीमत के विपरीत एक संकल्प भी नहीं उठा सकता। বা এটা বলছে মানে प्रीत बुद्धि आत्मार একটা লক্ষণ, সে কখনো শ্রীমতের বিরুদ্ধে গিয়ে একটা সংকল্প করবে না, সেজন্য বিজয়ী হবে। কেন আমরা শ্রীমতের বিরুদ্ধে সংকল্প করা মানেই বিনশন্তি, মানে আমি হেরে যাব। আর প্রীত বুদ্ধি যারা কখনো একটা সংকল্প শ্রীমতের বিরুদ্ধে গিয়ে করবে না, সে ওরা সবসময় বিজয়ী। अगर श्रीमत के विपरीत संकल्प या वचन या कर्म होता है तो क्या उसको प्रीत बुद्धि कहेंगे। আর যদি আমি শ্রীমতের বিপরীতে গিয়ে সংকল্প করছি বা বচন বা কর্মে আসছি তাহলে ভাবছে তোমাদেরকে কি प्रीत बुद्धि বলা যাবে। प्रीत बुद्धि अर्थात बुद्धि की लगन व प्रीत एक प्रीतम के साथ सदा लगी हुई हो। तो प्रीत बुद्धि माने कि बुद्धिर एकाग्रता एक बाबार साथे एक से प्रीतमेर साथे सब समय जुड़े आछे प्रीत बुद्धि। जন্য তারা বিপরীতে শ্রীমতে বিপরীতে গিয়ে কোনো সংকল্প বচন বা কর্মে আসবে না। जब एक के साथ सदा प्रीत है तो अन्य किसी भी व्यक्ति व वैभवों के साथ प्रीत जुट नहीं सकती। যদি আমার বুদ্ধির একাগ্রতা বা আমার প্রীত শুধু এক বাবার সাথেই আছে, একজনের সাথেই আছে, আর সেটা সদাকালে প্রীত, তাহলে নিশ্চয়ই আমার কোনো ব্যক্তি বা বৈভবের সাথে কোনো প্রীত হতে পারে না। क्योंकि আর এটা হবে সব সময় যারা প্রীত বুদ্ধি। কেন? क्योंकि प्रीत बुद्धि अर्थात सदा बाप दादा को अपने सम्मुख अनुभव करेंगे। तो प्रीत बुद्धि मानेই হচ্ছে যারা সব সময় বাপ দাদাকে নিজের সম্মুখে অনুভব করে, মানে সবসময় কম্বাইন্ড মতো, মানে আমার সামনে বাপ দাদা দাঁড়িয়েই আছে এরকম সবসময় ওরা মনে করবে। तो ऐसे सम्मुख रहने वाले कब विमुख नहीं हो सकते, মানে ওরা সবসময় বাবাকে সম্মুখে রাখছে, সেজন্য এরা কখনো কোনো অবস্থাতেই বিমুখ হয় না। মানে বাবা আমার সামনে, বাবা যা বলেছে যেই শ্রীমত সেটাই ফলো হবে। তাহলে বাবা ছাড়া অন্য কিছু সেটা ওদের জীবনে হতেই পারে না। বিমুখ হতে হ্যাঁ অর্থাৎ বাপ সম্মুখ नहीं है, মানে কোনো সময় আমি যদি বিমুখ হয়ে যাই তার মানে আমি শ্রীমতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করছি, তার মানে ধরা হবে বাবা সম্মুখে নেই, তার মানে আমি বিপরীত বুদ্ধি হয়ে গেলাম। তাই না? যেমন আমাদের বাড়িতেও, যেমন বাড়িতে হোক সেন্টারে হোক, যখন যে নিমিত্ত বাড়িতে হলে মা বাবা যতক্ষণ আছে আমরা একেবারে ওবিডিয়েন্ট, যেই মা বাবা নেই আমরা নিজের মতো। তো একইভাবে মানে বাবা যতক্ষণ সম্মুখ আমার সব কিছু মনে আছে, একেবারে ওবিডিয়েন্ট স্টুডেন্ট, ওবিডিয়েন্ট বাবার সন্তান, সপুত বাচ্চা, মানে প্রীত বুদ্ধি। আর বাবা সামনে থেকে সরল মানে আমার সে পুরনো সংস্কারের আমি ওইটা ইউজ করেই আমার সংকল্প কর্ম সব চলছে।
তাহলে প্রীত বুদ্ধি আমি অতক্ষণই যতক্ষণ আমার বাপ দাদার সামনে আছে, যখন আমি শ্রীমতে চলছি। আর যেই বাপ দাদা সরে গেল বা আমি ভুলে গেলাম আর আমার সেই পুরনো সংস্কারের ইউজ করে আমি কর্মে এলাম, তার মানে আমি বিপরীত বুদ্ধি, তার মানে আমি বিমুখ হলাম। प्रीत बुद्धि वाले सदैव बाप के सम्मुख रहने के कारण उनके मुख से, उनके दिल से सदैव यही बोल निकलते हैं। মানে যারা প্রীত বুদ্ধি তারা সবসময় বাবার সম্মুখে থাকার কারণে তাদের মুখ থেকে, তাদের হৃদয় থেকে সর্বদা একটাই বাণী বেরোবে। কি হবে তাদের মুখ থেকে বেরোবে? तुम्ही से खाऊं, तुम्ही से बैठूं, तुम्ही से बोलूं, तुम्ही से सुनूं, तुम्ही से सर्व संबंध निभाऊं, तुम्ही से सर्व प्राप्ति करूं। এটা খুব সুন্দর বাবার কথা। তোমার থেকেই আমি খাবো, তোমার কাছেই আমি বসবো, তোমার সাথেই আমি কথা বলবো, তোমারই কথা আমি শুনবো, তোমার সাথেই আমার সর্বসম্বন্ধ, সেটাই আমি পালন করব, আর তোমার থেকেই আমার সর্বপ্রাপ্তি হবে। এগুলো কটা বললো? 1 2 3 4 5 ছখানা। তুমি সে খাऊं, बैठूं, बोलूं, सुनूं, सर्व संबंध निभाऊं আর সর্বপ্রাপ্তি করুন। মানে ওদের সব কিছু বাবাকে নিয়ে, সব যা পাওয়া বাবার থেকেই নেব, যা সম্বন্ধের সুখ লাগবে বাবার থেকেই নেব, যা বলার মনের কথা বাবাকে বলবো, যা শোনার বাবার থেকেই শুনবো, বাবার থেকেই খাবো, বাবার পাশেই বসবো, सब কিছু बाबा बाबा बाबा। उनके नैन, उनका मुखड़ा न बोलते हुए भी बोलते हैं। আর যারা এতটা ডুবে থাকবে বাবার মধ্যে, ভাবছে তাদের নয়ন, তাদের মুখ না বলেও অনেক কথা বলে ফেলবে, তাই না? অনেক সময় বাবা না আশিক মাসুক, প্রেমিক প্রেমিকা, তারা যে ভালোবাসায় ডুবে আছে তাদেরকে দেখেই যে কোনো লোকই দেখে বুঝতে পারে। তো ওরকমই যে আত্মা প্রীত বুদ্ধি হবে, সব সময় বাবাকে সম্মুখে রেখে তার সব কিছু, তার মুখ, তার চোখ দেখে যে কোনো কেউই সব বুঝতেই পারবে। तो ऐसे विनाश काले प्रीत बुद्धि बने हो, अर्थात एक ही लगन में एक रस स्थिति वाले बने हो। তাহলে এখন চেকিং, এখন তো বিনাশকালে প্রীত বুদ্ধি হওয়ার সময়, আমরা কি সত্যি হয়েছি? তার মানে আমার বুদ্ধি একাগ্র হয়েছে, আমার স্থিতি একরস হয়েছে। जैसे साकार रूप में, साकार देश में, वरदान भूमि में जब सम्मुख आते हो तो जैसे सुना वैसे ही सदा प्रीत बुद्धि का अनुभव करते हो ना। বাবা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যখন আমরা মধুবনে যাই, যখন আমরা সাকার রূপে, সাকার দেশে, আমাদের বরদান ভূমি মধুবনে যাই, ওখানে গিয়ে যখন আমরা বাপ দাদার সামনে যাই, ওখানে আমরা সব সময় প্রীত বুদ্ধির অনুভব করি। অনুভব শোনাতে হয় না, সেটা আমরা এসে অনুভব শোনাই। ওখানে বাবা কখনো আমরা ভুলে যাই না, মধুবনে ঢুকতেই বাবা বাবা বাবা, সব কিছুতে বাবা। ऐसे ही बुद्धि योग द्वारा सदा बाप दादा के सम्मुख रहने का अभ्यास करो तो क्या प्रीत बुद्धि नहीं बन सकते? তো একইভাবে এবার ওটা মধুবনে তো আমরা সবসময় থাকছি না, আমরা যখন ফিরে আসছি নিজের নিজের ঘরে, তো বাবা বলছে সেখানে থেকেও তুমি বুদ্ধি যোগের মাধ্যমে বাপ দাদার সম্মুখে থাকার অভ্যাস করো, তাহলে কি তুমি সব সময়ের জন্য প্রীত বুদ্ধি হতে পারবে না? মানে মধুবনে গেলে আমরা সবসময় প্রীত বুদ্ধি, তো আমরা এখন যেখানে আছি ওখান থেকেও বুদ্ধি যোগ দিয়ে বাপ দাদাকে সম্মুখে রাখার প্র্যাকটিস করে নিলে আমরা এখানেও সদা প্রীত বুদ্ধি। जिसके सम्मुख है ही सदा बाप दादा, तो जैसे सूर्य के सामने देखने से सूर्य की किरणें अवश्य आती है। এবার বাবার একটু ডিটেইলে বোঝাচ্ছেন, যার সামনে বাপ দাদা থাকবে তার অবস্থা কীরকম হবে? যেমন সূর্য,
সূর্যকে যদি আমি সামনে রাখি তাহলে তার किरण আমার উপরে অবশ্যই পড়বে। इसी प्रकार अगर ज्ञान सूर्य बाप के सदा सम्मुख रहो तो ज्ञान सूर्य के सर्व गुणों की किरणें अपने में अनुभव नहीं होगी। বাবা যে সূর্য যখন সামনে থাকে তখন সূর্যের থেকে যখন যেমন আমরা আলো পাই, সূর্যের থেকে আমরা গরম, সূর্য যে গরম দিচ্ছে সেই গরম ভাবটা আমি অনুভব করি। কেন? ও আমার সামনে আছে, জাস্ট অটোমেটিক ফিল করি। আমি কিন্তু আর সূর্য থেকে নিতে হয় না, আমি অটোমেটিক ফিল করছি। একইভাবে যদি জ্ঞান সূর্য বাবা আমার সম্মুখে থাকে তাহলে জ্ঞান সূর্য বাবার থেকে যে জ্ঞানের কিরণ আমার মধ্যে আসবে সেটাও কিন্তু অটোমেটিকই আমি অনুভব করব। মানে বাবার সামনে থাকলে আমার মধ্যে অটোমেটিক শক্তি, গুণ, জ্ঞান এগুলো অটোমেটিকই ইমার্জ হয়ে যাবে। এগুলো আমাকে আবার মনে করে করে আনতে হবে না, কারণ বাবার সামনে আছে। তো বাবাটা বলছে যেমন ওই সূর্য থাকলে তুমি ফিল করো, জ্ঞান সূর্য বাবাকেও যদি সম্মুখে রাখো তাহলেও তুমি নিজের মধ্যে ওগুলো অনুভব করবে। তারপরে বাবা বলছেন जो सदा बाप को सम्मुख अनुभव करते हैं उन्हों की सूरत पर क्या दिखाई देगा। বাবা বলছে যারা বাবাকে সম্মুখে রাখে তাদের চেহারাতে কি দেখা দেবে, जिससे आप स्वयं ही समझ जाएंगे कि ये सदैव बाप के सम्मुख रहता है। মানে যে আত্মা সবসময় বাবাকে সম্মুখে রাখে, বাবা বলছে তার চেহারা কীরকম হবে, যেটা দেখে যে কোনো কেউ বুঝে যাবে কি হ্যাঁ এ বাপ দাদা না সম্মুখে থাকে। जो साकार में भी सम्मुख रहते हैं उन्हों की सूरत पर क्या रहता है। বাবা বলছে সাকারেও দেখো অনেকজন আছে যারা বাবাকে সম্মুখে রাখে, তাদেরও চেহারাতে কি থাকে। মানে বাবা জিজ্ঞেস করছে কি থাকে বলো। साकार में सम्मुख रहने का तो सहज अनुभव कर सकते हो, बहुत पुराना शब्द है। বাবা বলছে সাকারে হ্যাঁ বাবা যে সম্মুখে থাকতো তখন তাদের চেহারায় কি দেখা যেত। বাবা বলছে সেটা যে কোনো কেউ অনুভব করতে পারতো। ওটা কি শব্দ? বাবা সেই শব্দটা জিজ্ঞেস করছে। বাবা বলছে সেই শব্দটা অনেক পুরনো শব্দ। रिवाइज कोर्स चल रहा है ना, तो पुराना शब्द भी रिवाइज हो रहा है। বলছে বাবা চাইছে আমরা ওই শব্দটা বাবাকে বলি। বাবা বলছে কোর্স তো এখন রিভিশন চলছে, তাই পুরনো শব্দটাও রিভিশন হচ্ছে, বলো। আমাদেরকে জিজ্ঞেস করছে। ये भी बुद्धि की ड्रिल है। বাবা বলছে এটাও হচ্ছে বুদ্ধির ড্রিল, বলো সেই শব্দটা বলো। बुद्धि में मनन करने से शक्ति आ जाएगी। বলছে বুদ্ধিতে মনন চিন্তন করে সেই শব্দটা বলো, বুদ্ধিতে মনন চিন্তন করলে তোমাদের মধ্যে শক্তি চলে আসবে। আচ্ছা, এবার বাবা বলছেন अच्छा, एक तो उनकी सूरत पर अंतर्मुखता की व अंतर्मुखी की झलक रहती है। তো ওদের মুখে দুটো জিনিস দেখা যাবে বাবা বলছে। একটা হচ্ছে তাদের মুখে বাবা বলছে অন্তর্মুক্তার ঝলক দেখা যাবে, মানে তারা অন্তর্মুখী হবে। अंतर्मुक्तार झलक। और दूसरा अपने संगम युग की और भविष्य की सर्व समान की फलक रहती है। আর এছাড়া দ্বিতীয় তাদের চেহারার মধ্যে সঙ্গম যুগী আর ভবিষ্যতে সব সমানে নেশা দেখা যাবে। মানে ঝলক আর ফলক মা বলছে এখানে, অন্তর্মুক্তার ঝলক আর সর্বসমান, সে সঙ্গম যুগের আর ভবিষ্যতে ওইটার फलक থাকবে, মানে নেশা থাকবে। समझा? বুঝেছো? एक झलक दिखाई देगी, दूसरा फलक दिखाई देगी। তাহলে দুটো জিনিস দেখা যাবে, একটা চমক আর একটা নেশা দেখা যাবে। तो ऐसे सदैव न सिर्फ फलक दिखाई दे लेकिन झलक भी दिखाई दे, हर्षित मुख के साथ साथ अंतर्मुखी भी दिखाई दे,
ऐसे को कहा जाता है सदा बाप के सम्मुख रहने वाले प्रीत बुद्धि। তাহলে বাবা বলছে শুধু অন্তর্মুখী হলে হবে না, সাথে সাথে হর্ষিত মুখও হতে হবে। যদি দুটোই থাকে, হর্ষিত মুক্তা আর অন্তর্মুখী, তাহলে ধরতে পারবে কি এ সবসময় বাবারকে সামনে রাখে আর এ হচ্ছে প্রীত বুদ্ধি আত্মা। মানে সদা বাবার সম্মুখে থাকার প্রীত বুদ্ধি আত্মার এটা হচ্ছে নিদর্শন। হর্ষিত মুক্তা প্লাস অন্তর্মুখী, ঝলক আর ফলক, চমক আর নেশা দুটোই সাথে সাথে দেখা যাবে। তো আজকে আমরা এখানেই থামব। আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, এখন তো আমাদেরকে বাবার সাথে অব্যক্ত মিলন করতে হয়। সেন বাবা অব্যক্ত মিলন সেই করতে পারবে যে নিজে অব্যক্ত স্থিতিতে স্থিত হতে পারে। সেজন্য নিজেকে জিজ্ঞেস করো, অব্যক্ত স্থিতিতে স্থিত হওয়ার অনুভবে মুরাদ হয়েছ কি? এবার আমরা যদি অব্যক্ত স্থিতিতে স্থিত হওয়ার অনুভবে মূরত আত্মা হই, তাহলে কি করে বোঝা যাবে কি আমাদের প্রতিটা সংকল্প অলৌকিক, আমাদের প্রতিটা কাজ অলৌকিক। আমরা এই সাকার দেশে মানে ব্যক্তি দেশে আমাদের সব কর্তব্য করেও কমল পুষ্পের মতো পৃথক থাকবো আর সবসময় এক বাবার প্রিয় থাকব। আর এরকম যে আত্মা হবে, বাবা বলছে তারা কীরকম হবে, তাদেরকে বলা হবে আল্লাহ লোক, মানে ঈশ্বরের লোক। আর তাদেরকে বলা হবে প্রীত বুদ্ধি। বাবা বলছে বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। এটা তোমরা সবার জন্য বলো, কিন্তু এই স্লোগানটা এখন নিজের উপরে প্রয়োগ করে দেখো কি আমি সারাদিনে কত সময় বাবার সাথে প্রীত বুদ্ধি রাখি আর কত সময় বিপরীত বুদ্ধি হয়ে থাকি। বাবা বলছে যখন তোমরা মায়ার কাছে হেরে যাও, তখন কি তোমরা প্রীত বুদ্ধি না বিপরীত বুদ্ধি? কেননা প্রীত বুদ্ধি মানে বিজয়ী। তাহলে যখনই আমি বিজয়ী হচ্ছি না, তার মানে আমি ওই মুহূর্তে আমি বিপরীত বুদ্ধি ছিলাম। বাবা বলছে এবার যারা প্রীত বুদ্ধি আত্মা হবে, তারা শ্রীমতের বিরুদ্ধে একটাও সংকল্প করবে না। আর যদি তোমরা শ্রীমতের বিপরীতে গিয়ে সংকল্প, বচন, কর্ম কিছুতে ইউজ করছো বিপরীত, তাহলে কি তোমাদেরকে প্রীত বুদ্ধি বলা যাবে? প্রীত বুদ্ধি মানেই হচ্ছে যার বুদ্ধি একেবারে একাগ্র, এক প্রীতমের সাথে। হ্যাঁ, তার সংসারে কোনো ব্যক্তি বৈভবের সাথে কোনো প্রীত নেই। তারা সবসময় বাপদাদাকে নিজের সম্মুখে অনুভব করবে, কখনো বাপদাদার বিমুখ হতে পারে না যারা প্রীতবুদ্ধি আত্মা। আর সেজন্য সিন্স ওরা সবসময় বাবাকে সম্মুখে রাখে, তাদের হৃদয় থেকে মুখ থেকে একটাই বাণী বেরোবে, তোমার সাথে খাবো, তোমার পাশে বসবো, তোমার সাথে কথা বলবো, তোমার কথা শুনবো, তোমার সাথে সর্বসম্বন্ধ পালন করব, তোমার থেকেই সর্বপ্রাপ্তি করব। আর তাদের নয়ন আর তাদের মুখ কিছু না বললেও অনেক কথা বলে দেবে। তাহলে বাবা বলছি এখন চেক করো তোমাদের বুদ্ধি একাগ্র হয়েছে, তোমাদের স্থিতি একরস হয়েছে কিনা। বাবা বলছে যখন তোমরা মধুবনে আসো, তখন তোমরা প্রীত বুদ্ধি হয়ে থাকো। একইভাবে এখন যেখানে আছো সেখানে বুদ্ধি যোগ দিয়ে অভ্যাস করে সদাকালের প্রীত বুদ্ধি ওখানেও হতে পারবে। যেমন বাবা বলছে সূর্যকে সামনে রাখলে তার কিরণ অটোমেটিক আসে। আমরাও যদি বাবা জ্ঞান সূর্যকে সবসময় সামনে রাখি, তাহলে জ্ঞান সূর্যের সর্বগুণের কিরণ আমাদের মধ্যে অটোমেটিক ফ্লো করবে। তারপরে বাবা বলছে যারা প্রীত বুদ্ধি আত্মা বা যারা বাবাকে সবসময় সম্মুখে রাখে, তাদের লক্ষণ কি দেখা যাবে, তাদের মুখের মধ্যে কি থাকবে নিঃসানি। তো বাবা বললেন অন্তর্মুক্তা আর হর্ষিত মুক্তা, চমক আর নেশা, ঝলক আর পলক দুটোই একসাথে দেখা যাবে। অন্তর্মুক্তার চমক আর নিজের সঙ্গম যুগী আর ভবিষ্যতের সর্বসমানের নেশা।
তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।